বর্তমান সময়তে বাংলাদেশের মার্কেটে যতগুলো হায়ার সিসি বাইক রয়েছে এদের মধ্যে আমি যদি সবচেয়ে ভালো ডিজাইনের পাশাপাশি ভালো পারফরমেন্সযুক্ত বাইকের কথা যদি বলি তাহলে সেটা হলো সিএফ মোটর বাইক। কারণ সিএফ মোটর বাইকগুলো কিন্তু দেখতে যেমন প্রিমিয়াম তেমন এদের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিএফ মোটর 250 NK এই বাইকটা নিয়ে। রাইট নাও এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আজকের ভিডিওতে আসলে বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়ে কথা বল। আর তাছাড়া বাইকটার বর্তমান প্রাইস কত সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। শুরুতেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। আমার কাছে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ এটা দেখতে শুনতে যথেষ্ট প্রিমিয়াম। আর তাছাড়া এই বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টে ডিজাইন করা হয়েছে। মানে আমি যদি বাইকটার আউটলুক নিয়ে বলতে যাই, সত্যি বাইকটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া বাইকটার যে কালার কম্বিনেশন রয়েছে এটাও কিন্তু যথেষ্ট ভালোই বলা যায়। তো মোটামুটি এই ছিল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন। তো তারপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। এখানে তারা চাইলেই কিন্তু কিছুটা পরিবর্তন করতে পারতো, যেমন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ যদি দিত তারা, তাহলে এটা থেকে আপনারা নাইট ভিজিবিলিটি আরো ভালো পেতেন। আর তাছাড়া আমার মনে হয় একটা হায়ার সিসি বাইক অনুযায়ী বাইকটাতে অবশ্যই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেওয়া উচিত। যাই হোক, এছাড়া এই বাইকটাতে আপনারা পাবেন এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ এবং এলইডি ভালভের ইন্ডিকেটরস। এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে, অর্থাৎ বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে। বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে আপনারা ইউএসডি অথবা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে তো ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। এখানে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়ার কারণে কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়। আর তাছাড়া একটা হায়ার সিসি বাইক অনুযায়ী বাইকটাতে ডুয়াল চ্যানেল এবিএস থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। এরপরে যদি আমি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, রেয়ারে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন। তাছাড়া সাথে তো রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। এছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে তো এবিএস পাবেন। ওভারঅল যদি আমি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, এটার ব্রেকিং সিস্টেম আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে, যার কারণে আর কি রাইডার বেশ কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম। তো যাই হোক, এরপরে আমরা বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এখানে আসলে যে স্পিডোমিটারটা দেওয়া হয়েছে, আসলে কিন্তু এই বাইকটাতে এরকম স্পিডোমিটারটা ছিল না। মানে যখন বাইকটাকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে তখন কিন্তু এটাকে আসলে পরিবর্তন করা হয়েছে। এছাড়া কিন্তু এই বাইকটাকে অন্যান্য কান্ট্রিতেও লঞ্চ করা হয়েছে, সেখানে এই বাইকটার স্পিডোমিটার কিন্তু ফুললি ডিজিটাল স্কোয়ার বক্সি শেপের স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটা আসলে এটার থেকেও ভালো লাগে। এই স্পিডোমিটারটাকে আসলে এরকম করার কারণ আছে, কারণ বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে কিছুটা কম প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার কারণে আসলে এই রকমের একটা কস্ট কাটিং বাইকটার ক্ষেত্রে করা হয়েছে। যাই হোক, এছাড়া এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। যাই হোক, এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি লিকুইড কুলিং ইঞ্জিন। এখানে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন, যেটা খুবই ভালো ব্যাপার, কারণ একটা হায়ার সিসি বাইক অনুযায়ী এটাতে লিকুইড কুলিং সিস্টেমই দেওয়া উচিত, যার কারণে তো বাইকটার ইঞ্জিন হিটিং নিয়ে আপনারা তেমন কোনো সমস্যায় পড়বেন না। এছাড়া বাইকটার ইঞ্জিন তেমন একটা হিট জেনারেট করবেও না। এরপরে কথা বলি বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 27.5 বিএইচপি অ্যাট 9750 আরপিএম এ। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 22 নিউটন মিটার অ্যাট 7250 আরপিএম এ। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 130 থেকে 140 কিলোমিটারের আশেপাশে। যাই হোক, এখন যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো এটার ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল হবে, এটাই স্বাভাবিক, যার কারণে এটা থেকে আপনারা মাইলেজ কিছুটা কমই পাবেন। যেমন বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ 25 থেকে 30 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন এভারেজে। এছাড়া বাকিটা হচ্ছে আপনার রাইডিং এর উপর ডিপেন্ড করে। তাছাড়া আমি যদি বলি বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা 6 স্পিড গিয়ার বক্স পাবেন। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। এরপরে বাইকটার পরবর্তী সেকশনগুলো নিয়ে কথা বলি। বাইকটাতে রয়েছে স্প্লিট সিট। এছাড়া বাইকটার সিট হাইট পাবেন 795 মিলিমিটার, যার ফলে 5 ফুটের ওপরে যারা আছেন বাইকটাকে কিন্তু খুব স্মুথলি রাইড করতে পারবেন। আর তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে
12 লিটার এবং এর ওয়েট হচ্ছে 151 কেজির মতো। আর সর্বশেষ বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 150 মিলিমিটার। এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি আরেকটু বেশি হতো তাহলে ভালো হতো, কারণ বাইকটাতে যেহেতু আন্ডারবেলি এক্সস্ট রয়েছে, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরেকটু বেশি হলে ভালো হতো। তো এখন কথা বলি বাইকটার বর্তমান প্রাইস নিয়ে। বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 3,48,500 টাকার আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।